আপনি যখন ভোট কেন্দ্রে যাবেন আপনাকে দুটি আলাদা ব্যালট পেপার দেওয়া হবে। সংসদ সদস্য নির্বাচনের জন্য একটি সাদা ব্যালট এবং গণভোটের জন্য একটি গোলাপি রঙের ব্যালট। গোলাপি ব্যালটে একটি নির্দিষ্ট প্রশ্নের ওপর 4টি বিষয়ে একমত চাওয়া হবে। আপনি যদি প্রস্তাবগুলোর সাথে একমত হন তবে হ্যাঁ এবং একমত না হলে না ঘরে সিল দেবেন। ব্যালট পেপারে একের অধিক প্রতীকে সিল বা চিহ্ন দিলে ওই ভোট বাতিল বলে গণ্য হবে। সিল এমনভাবে দেওয়া যাবে না যাতে বোঝা অসম্ভব হয় আপনি ঠিক কোন প্রার্থীকে ভোট দিয়েছেন। ব্যালট পেপারের এমন কোনো স্থানে নাম, স্বাক্ষর বা কোনো চিহ্ন দেওয়া যাবে না আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা, যা দিয়ে ভোটারকে শনাক্ত করা সম্ভব হয়। সঠিকভাবে পছন্দের প্রতীকের ঘরে সিল দিয়ে ব্যালটটি যথাযথভাবে ভাঁজ করতে হবে। ব্যালট পেপার ভাঁজ করার প্রধান উদ্দেশ্য হল আপনার প্রদান করা ভোটের গোপনীয়তা রক্ষা করা। ভোট দেওয়ার পর প্রথমে ব্যালট পেপারটি লম্বালম্বি ভাঁজ করুন। এটি নিশ্চিত করে যে সিলের কালি একই প্রার্থীর ঘরের মধ্যেই থাকে এবং পাশের অন্য প্রার্থীর প্রতীকে কোনো ছাপ ফেলে না। এবার আড়াআড়ি ভাঁজ করুন। সংসদ নির্বাচনের ব্যালট এবং গণভোটের ব্যালট উভয়ই ভোট দেওয়ার পর একই স্বচ্ছ ব্যালট বাক্সে জমা দিতে হবে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।